জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের লবণাক্ততা বাড়ছে। বনের নদী খালে মিঠা পানির প্রবাহ ক্রমশ কমে যাচ্ছে। এদিকে পলিমাটি জমে বনের বেশ কিছু খাল ভরাট হওয়ার পথে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের সর্বদক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের অববাহিকায় গড়ে উঠেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। সুন্দরবনকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। সুন্দরবন জীববৈচিত্র্যে ভরপুর রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এরই মধ্যে সুন্দরবন পূর্ব বিভাগের আওতাধীন এলাকায় 20টির বেশি খাল পলিমাটি জমে ভরাট হয়ে গেছে। এছাড়া জয়মনি থেকে দাসের ভাড়ানি পর্যন্ত ভোলা নদী, খরমা খাল, আরোয়াবের খালের 30 কিলোমিটার এলাকা ভরাট হয়েছে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি ও মানবসৃষ্ট চাপের কারণে সুন্দরবনের স্বাভাবিক পুনরুদ্ধার ক্ষমতা বা স্থিতিস্থাপকতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। গত 25 বছরে বনের প্রায় 10 থেকে 15% এলাকায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমছে। আয়তনের হিসেবে যা প্রায় 610 থেকে 990 বর্গ কিলোমিটার। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত উপগ্রহ চিত্র ও মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে ভয়ানক সব তথ্য জানা যাচ্ছে। বিজ্ঞানীরা জানান, গত 25 বছরে সুন্দরবনের প্রতিটি এলাকা অন্তত 1 থেকে 8 বার বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। এসব আঘাতের পর অনেক এলাকায় বন আগের অবস্থায় ফিরতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছে। এই প্রবণতাকে ক্রিটিক্যাল স্লোয়িং ডাউন বলা হয়। বনের মধ্যভাগ ও দক্ষিণ পূর্বাঞ্চলে এমন সংকট সবচেয়ে বেশি। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত সুন্দরবনের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল। একের পর এক ঘূর্ণিঝড় সিডর, রেশমি ও আইলার আঘাতে বনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2009 সালের মধ্যে বনের প্রায় 37% এলাকা মাঝারি বা নিম্ন সহনশীলতায় নেমে আসে। গবেষকদের বিশ্লেষণে দেখা যায়, খুলনা ও শরণখোলা রেঞ্জের সমুদ্রমুখী অংশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এসব এলাকা সরাসরি লোনা পানির জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসের মুখে পড়ছে। অন্যদিকে বনের উত্তরাংশ সমুদ্র থেকে 75 থেকে 90 কিলোমিটার ভেতরে হওয়ায় এবং পশুর ও বলেশ্বর নদীর মিঠা পানির প্রভাবে সেখানে পুনরুদ্ধার ক্ষমতা তুলনামূলকভাবে ভালো রয়েছে। তবে কিছু এলাকায় ব্যতিক্রম দেখা যাচ্ছে। চাঁদপাই রেঞ্জের দক্ষিণ পূর্বাংশ এবং শরণখোলা রেঞ্জের শ্যালা নদী তীরবর্তী এলাকায় পরিবেশ তুলনামূলক অনুকূল থাকলেও স্থিতিস্থাপকতা কমছে। গবেষকদের মতে বিভিন্ন ঘূর্ণিঝড়ের ধারাবাহিক আঘাত এসব এলাকাকে দুর্বল করে দিয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, চিংড়ি চাষ, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা ও লবণাক্ততা বৃদ্ধি সুন্দরবনের অখণ্ডতা ও উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। বনের প্রধান বৃক্ষ সুন্দরী দীর্ঘদিন ধরে আগামরা রোগে আক্রান্ত। শুধু সুন্দরী গাছের ক্ষতির কারণেই প্রতি বছর গড়ে প্রায় $1,67,00,000,000 সমমূল্যের ক্ষতি হচ্ছে। অথচ এই বন প্রতি বছর প্রায় $6,500 কোটি সমমূল্যের জীবন ও সম্পদ রক্ষা করছে। পাশাপাশি বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি ও ক্রমবর্ধমান চাপের কারণে এই সক্ষমতা দিন দিন সীমিত হয়ে পড়ছে।